করছেন প্রধান শিক্ষিকা। শিক্ষিকাকে শাস্তির নিদান তৃণমূল নেতা। জলপাইগুড়ির একটি নামী সরকারি স্কুলের ঘটনা। সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজও, যেখানে দেখা যায় ওই স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস কান ধরে ওঠবোস করছেন। আর জলপাইগুড়ি পুরসভার সদ্য পুরপ্রধান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায় তাকে নির্দেশ দিচ্ছেন। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, কিন্তু চলতি বছরের জানুয়ারির ভিডিওতে এই হেনস্থার ঘটনা সম্পূর্ণ সত্যি বলেই দাবি আক্রান্ত প্রধান শিক্ষিকা সুতপা দাসের। তিনি বললেন তাকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। কি আদতে মানে সত্যি কি এটা তো সিসিটিভি ফুটেজ আমরা এটা ডিআই ম্যাডামের মাধ্যমে উপরে জানিয়েওছি, একদম কমিশনারেট ডাইরেক্টরেট অবধি। তখন আজ অবধি আমরা কোনো সুরাহা পাইনি। যেভাবে ভয় দেখানো চলছে বাধ্য হয়ে বাড়িতেও লাগা। স্কুলের প্রধান শিক্ষিকার প্রতি এহেন অভব্য আচরণের নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাসক দলকে তুলে ধরা শুভেন্দুর বললেন শিক্ষক শিক্ষিকাকে হেনস্থা করাই নাকি তৃণমূলের সংস্কৃতি। এমন একজন বিতর্কিত নেতৃত্বকে পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার নিন্দায় সরব বিরোধী দলনেতা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত, সাফ জানিয়ে দিলেন অভিযুক্ত পুরপ্রধান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায়। পাল্টা সুতপা দাসের বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি এটাই, একজন স্কুলের দিদিকে কান ধরে উঠবাস করানো হচ্ছে, আর তিনি আজকে পুরসভার চেয়ারম্যান। এটি তৃণমূলের কালচার। এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস, শুনতে পেলাম তিনি আরজি করের মুভমেন্ট ডেকেছিলেন, বড় পোস্ট করেছেন, মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদটা, এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আরজি করের মিটিং আমি করতে দিই, এটা একটা রাখছিল যে 34 জন টিচারের মধ্যে 32 জন টিচার ওনার বিরুদ্ধে সই করে উনি বলছেন যে একদম 32 জন সই করে বলছেন, কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন, বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন, যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন, এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। কিন্তু বিতর্কের শিকড় হয়তো আরো গভীরে। তাই আক্রান্ত প্রধান শিক্ষিকা সুতপা দাসের অভিযোগ নিয়ে মাথা ঘামায়নি কেউই। জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে শিক্ষা দপ্তরেও সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানিয়েও তাই মেলেনি সুরাহাও। আপাতত হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনাই আদালতের বিচারাধীন। আদালতের হস্তক্ষেপে এখন এই ঘৃণ্য অপরাধের কোনো শাস্তি হয় কিনা সেটাই দেখার। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।